হঠাৎ করেই নাতির হাতে একটা ভিডিও বানিয়ে ফেলালাম। নদী সেচ প্রকল্পে যখন পানি দিতেছে তখন নাতি পানি দেখে তো পাগল হয়ে গেছে। তো নাতি দুষ্ট মিষ্টি ভিডিও করে ফেলাইলাম। নাতি মূলত থাকে শহরাঞ্চলে থাকে, তো শহরে থেকে যখন গ্রামে আসে তখন তাদের অন্যরকম লিঙ্কস চলে আসে। তখন যেরকম জেলখানা থেকে যখন মানুষ বাইরে হয় তখন তার ভিতরে যেরকম অনুভূতি ফিল হয়, তা বাচ্চাদেরও ওই রকম যখন শহরে থাকে, শহর থেকে যখন গ্রামে চলে আসে তখন তাদের কাছে মুক্ত হাওয়া, মুক্ত বাতাসে, মুক্ত চলাফেরায় তাদের অন্যরকম লিঙ্কস শুরু হয়ে যায়। তো সেই তারই ব্যতিক্রম নয় আমার নাতি। তো দুষ্ট মিষ্টি পানি পাইয়া মনে করেন সেই লাফালাফি শুরু করে দিল। পরে আমিও ভাবলাম তাহলে পরে ভিডিও একটা বানিয়ে হেলাই নাতির নিয়ে, যেহেতু পানি পাইছে, যেহেতু লাভ পাড়া শুরু করছে, যেহেতু তাহলে একটা ভিডিও বানিয়ে হেলাই। তো দেখতেছেন নাতি কিন্তু পানি পাইয়া খুব খুশি। তো আমিও বলতেছি ঠিক আছে, তুমি লাভ পাড়তে থাকো, আমি ভিডিও করতে থাকি, তুমি লাভ পাড়তে থাকো, তুমি লাভ পাড়ে যা খুশি করতে থাকো, আমি আসি, সমস্যা নাই। প্লাবনের আনন্দই বড় আনন্দ। এই খুনছুটি, এই ভালোবাসা, এই আন্তরিকতা, এটা হলো অনেক কিছু। তো এই মুহূর্তেই বললাম যে তুমি গোসল করো, আমি আমার ভিডিও বানাইতেছি। পানিতে ডুবাডুবি শুরু করে দিছে, লাফালাফি শুরু করে দিছে, মানে পানির অবস্থা 12টা বাজাই দিতেছে। দেখতেছে এই আসার পরে গেছিলো পড়াই। যাই হোক, নাতি কিন্তু পানি পায় সেই খুশি। এরা মনে করেন যে অন্যরকম একটা অবস্থা তাদের। গেঞ্জিতে আবার পানিও নিতেছে, দেখতেছেন অনেক অনেক আনন্দর ভিতরে কাজ করতেছে এবং অনেক দুষ্ট মিষ্টি লোক। এটা সুন্দর দেখতেছেন। সবাই দেখেন ভিডিওটা কেমন লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো যাই হোক, শহরের প্লাবন যখন গ্রামে আসে আর যখন এরকম পানি পেয়ে যায় কী অবস্থা হতেই পারে, সেটা একবার যারা শহরে যায়, গ্রামে যায়, তারা বলতে পারে। ওরাও তার ব্যতিক্রম না। গ্রামে আইসা ওরা কিন্তু অনেক আবেগ আপ্লুত হয়ে গেছে। গ্রামের এই প্রাকৃতিক মনোরম পরিবেশ ওদের কাছে অনেক ভালো লাগে। ওরা সবসময় চায় এরকম আসলে পরিবেশে থাকার জন্য। আসলে হয় না, চেষ্টা করলেও অনেক সময় কর্মজীবনের ঘাতে, কর্মর ক্ষেত্রে তাদেরকে অনেক দূরে থাকতে হয়, দূরে চলে যেতে হয়। যখনই সময় পায়, ছুটি পায়, তখনই চলে আসে। এবার ওইদের চলে আসছিল, আইসিয়া কিছুদিন ছিল, আবার তারা চলে গেছে। এইভাবেই তাদের জীবন, আমাদের জীবন মিলেমিশে একাকার। আমার নাতির জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন।